স্পষ্টত সরকার এখানে যেই কাজগুলোর মধ্য দিয়ে মানুষের আস্থা নিয়ে আসার সুযোগ ছিল সেই জায়গায় তারা হাত দেয়নি। যদি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে তাহলে সরকার তার জায়গা থেকে দুর্নীতি করতে পারবে না, এটা স্পষ্ট। আমি বলছি না সরকার দুর্নীতি করতে চায়, কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে না। তো অথচ এই গত 150 দিন এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সরকার পুনর্গঠন করতে পারেনি। যে সরকার সরকার যেটা চায় না, সময় আমরা যদি একটু পেছনে ফিরে থাকি নির্বাচনের আগে, তখনকার সময় কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আপনার কাছে একই রকম মনে হয়েছে নাকি তার থেকে কিছুটা উন্নতি হয়েছে এই নির্বাচিত সরকার? অন্তত পুলিশের জায়গাটাতে খুব বেশি উন্নতি হয় না, এটা আমি বলবো, এবং এটা পুলিশও বলে যে তার জায়গা থেকে উন্নতির জন্য সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। সরকার তো পুলিশ সংস্কার কমিশন নামে যেই বিল ছিল, এই বিলটাই সংসদে উত্থাপন করেনি, চাইনি যে এটা আসলে উত্তরণ হল। এই জায়গাটা খুব বেশি জরুরি। এর বাইরে গত 150 দিনে সরকারের মানুষের যে প্রত্যাশা ছিল, গুম খুনের যে ঘটনাগুলো, এটা বাংলাদেশে নতুন করে আর ঘটবে না। ফেসিবাদের মুখ্য যদি টপ 10 কাজ যেটা বাংলাদেশের মানুষকে নানাভাবে আতঙ্কিত করেছিল যদি তালিকা করেন, তার মধ্যে অন্যতম হলো গুম খুনের ঘটনা। গুম প্রতিরোধ আইন সরকার গত অধিবেশনে বলেছে যে আমরা পরবর্তী অধিবেশনে বা পরবর্তীতে আরো সুন্দর করে নিয়ে আসবো, এটা বলেছে। দেখা যায় যে বাজেট অধিবেশনে অনেকগুলো বিল পাশ করেছে, বাজেট ছাড়াও বা অর্থ সংক্রান্ত বিল ছাড়াও, অর্থ বিল ছাড়াও পাশ করেছে, কিন্তু গুম প্রতিরোধ বিল, বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে বিল আনার কথা, মানবাধিকার সুরক্ষার জন্য যে বিল আনার কথা, দুর্নীতি দমন কমিশনের যে বিল আনার কথা, তথ্য কমিশনকে সংস্কারের জন্য বিল আনার কথা, এই একটাও কিন্তু সরকার এখানে উত্থাপন করেনি। অর্থাৎ স্পষ্টত সরকার এখানে যেই কাজগুলোর মধ্য দিয়ে মানুষের আস্থা নিয়ে আসার সুযোগ ছিল সেই জায়গায় তারা হাত দেয়নি। যদি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করে তাহলে সরকার তার জায়গা থেকে দুর্নীতি করতে পারবে না, এটা স্পষ্ট। আমি বলছি না সরকার দুর্নীতি করতে চায়, কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে না। এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু আপনি দেখেন, শুধু দুর্নীতি দমন কমিশন সংস্কার নয়, এই সরকার আসার পরে দুর্নীতি দমন কমিশনের সকল সদস্য একযোগে পদত্যাগ করেছে। এটা একটা রসম বা রীতি হিসেবে পদত্যাগ করতে পারে, অথবা তারা বলেছে সেই জায়গাতে প্রতিবন্ধকতা জায়গায় ছিল। তো অথচ এই গত 150 দিন এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সরকার পুনর্গঠন করতে পারেনি। এইটা করতে না পারাটা দুর্নীতিকে উস্কে দেওয়ার শামিল। এবং বাজেটে, এবারের বাজেটে গত বছর এবং তার আগের বছরের তুলনায় বেশ প্রায় কত 97,000 কোটি টাকা এবার দিয়েছে, গত বছর ছিল 206 কোটি টাকা, তাহলে কত প্রায় 9 কোটি টাকা এখানে কম দিয়েছে। অর্থাৎ কম বরাদ্দ দেওয়া, এটাকে পুনর্গঠন না করা দুর্নীতিকে নতুন করে উস্কে দেওয়ার একটা শামিল বলে আমি মনে করি। তারপরে দেখেন, সরকার দলীয়করণের জন্য যে চেষ্টাগুলো করেছে, এটা কিন্তু মাহাদি আমিন সাহেব বলেনি। দলীয়করণের জন্য যত সুযোগ সরকারের হাতে ছিল সবগুলো সরকার কার্যকর করেছে। সরকার 42টি জেলা পরিষদের নতুন করে প্রশাসক বসিয়েছে, সবগুলো তার দলীয় লোক দিয়েছে। সিটি কর্পোরেশনে দলীয় লোক দিয়ে প্রশাসন বসিয়েছে। আমরা দেখি যে সকল মন্ত্রণালয় থেকে অতীতে ভয়াবহ দুর্নীতি হয়েছে, তার মধ্যে অন্যতম এলজিআরডি মন্ত্রণালয়। এবারও কিন্তু এলজিআরডি মন্ত্রণালয়ে আমাদের 350 জন এমপির মধ্যে যে বরাদ্দ, সেই বরাদ্দের প্রায় 80 গুণ বেশি বরাদ্দ নিয়েছে এলজিআরডি প্রতিমন্ত্রী তার নিজের এলাকায়।